أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم السفر قطعة من العذاب آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গতকালকের পেপার পত্রিকায় প্রায় সবগুলো পেপার পত্রিকাতে একটি খবর অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। খবরটি হচ্ছে ওমান প্রবাসী এক ভাই গত পরশুদিন 3 বছর পরে বাড়িতে ফিরছিলেন। তাকে ইস্তেকবাল করবার জন্যে, তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবার জন্যে তার পরিবারের 8-10 জন সদস্য এয়ারপোর্টে গিয়েছিলেন এবং তাকে নিয়ে বাড়িতে ফিরতেও শুরু করেছিলেন। বাড়িতে পৌঁছার মাত্র 10 কিলোমিটার আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং এই গাড়িতে থাকা 9 জন ওখানেই ইন্তেকাল করে। 7 জন ওখানে ইন্তেকাল করে, বাকি 4 জন ড্রাইভার সহ 4 জন জীবিত ছিল। এই খবরটা গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। অত্যন্ত মর্মান্তিক একটা খবর, খুবই কষ্টের একটা, যেখানে ছিল সবার জন্য অতি আনন্দের একটা ব্যাপার। ওই বাড়িতে শুধু না, ওই গ্রামে এবং আশপাশ, এমনকি সারা পৃথিবীর, সারা দেশের যারাই খবরটা শুনেছে তারাই অত্যন্ত মর্মাহত হয়েছে। এখন কথা হচ্ছে, আমরা যে ধর্মের অনুসারী, ইসলাম ধর্ম, এই ধর্মটা অত্যন্ত সমৃদ্ধ এবং পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। কেউ যদি মনে করে ইসলাম ধর্ম মানে হচ্ছে শুধুমাত্র নামাজ রোজার একটা ধর্ম, তাহলে সে বিরাট ভুলের মধ্যে আছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের জীবন চলার পথে এমন কোনো দিক, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দেয় নেই। সুতরাং পথ চলতে গিয়া, সড়কে চলতে গিয়া এখানেও আমাদের কোনো ইসলামের নির্দেশনা আছে কিনা আমি আপনি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে যদি দেখি, তাহলে বুখারী শরীফ সহকারে হাদিসের কিতাবগুলোর মধ্যে সর্বপ্রথম যে অধ্যায়টা আছে কিতাবুল ঈমান বা ঈমান সংক্রান্ত অধ্যায়, ওইখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সড়ক ব্যবস্থাপনা, নিরাপদ সড়কের ব্যাপারে আলোচনা করে দিয়েছে। এবং এখানে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে সড়কের নিরাপত্তার যে ব্যবস্থাটা, এটা শুধুমাত্র সাধারণ কোনো বিষয় না, আমাদের সমাজে চলতে গিয়া সামাজিক কোনো রীতিনীতির মধ্যে পড়ে এমন কোনো ব্যাপার না। এই জিনিসটা আবার ঈমানের সাথে সম্পর্কিত একটা বিষয়। চলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আমরা শুনি। নবীজি বলেন যে ইসলামের আল ঈমানু 77 শুবা, ইসলামের 77টার অধিক শাখা রয়ে গেছে। আল ঈমানু 77 শুবা, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে। আল ঈমানু 77, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে। এর ভিতরে অন্যতম একটি শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, যাতে করে মানুষের চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়।
আমি আমার দ্বারা কোনো বিঘ্নতা সৃষ্টি করব, আমার দ্বারা কোনো অসুবিধা তৈরি হবে, এটা তো দূরের কথা। যদি অন্য কেউ কোনো অসুবিধা তৈরি করে থেকে থাকে অথবা যদি তৈরি হয়ে গিয়ে থাকে আর ওটা আমার দৃষ্টিতে পড়ে, আমি ইমানদার হিসাবে আমার ইমানের দাবি হচ্ছে এটা অন্যদের চলাচল থেকে নিরাপদ করবার স্বার্থে রাস্তা থেকে এই বিঘ্ন সৃষ্টি করে যে জিনিসটা, এটাকে সরিয়ে দেওয়া, এটাকে হটিয়ে দেওয়া, যাতে করে অন্য কোনো মাখলুকের কোনো রকমের কষ্ট না হয়। এটা একটা ইমানের শাখা, এটা একটা ইমানি কাজ। এটা গত 2-1 সপ্তাহের মধ্যে সম্ভবত প্রসঙ্গক্রমে আমি আলোচনা করেছিলাম এটা। সুতরাং রাস্তাকে নিরাপদ করা যদি একটা ইমানি শাখা হয়ে থাকে, রাস্তার মধ্যে বিঘ্নতা সৃষ্টি করা এটা একটা কুফরি শাখা। সুতরাং আমার দ্বারাও কোনো রকমের নিরাপত্তাহীনতা তৈরি হতে পারবে না। আর যদি কোনো নিরাপত্তাহীনতার স্বভাব ওখানে তৈরি হয়ে গিয়ে থাকে, আমি ইমানদার হিসাবে আমার ইমানের দাবি হলো এটাকে সরিয়ে দেওয়া, অন্যদের নিরাপদ ব্যবস্থাটাকে করে দেওয়া। তাহলে সড়কের নিরাপত্তা, সড়কের ব্যবস্থাপনা সাধারণ কোনো বিষয় নাকি ইমানদারের ইমানের সাথে সম্পর্কিত বিষয়? হ্যাঁ, ইমানের সাথে সম্পর্কিত বিষয়। এখন এই সড়কে আমাদের চলা ছাড়া কোনো উপায় নেই। সড়ক ব্যবহার করা ছাড়া আপনি তো চলতে পারবেন না, আপনাকে তো চলাচল তো করতে হবে। আল্লাহ কুরআনে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ পড়ে ফেলো, ফান্তাশিরু ফিল আরদি, পৃথিবীতে ছড়িয়ে পড়ো তোমার রিজিক তালাশ করবার জন্য, রিজিক অন্বেষণের জন্য। সুতরাং আমাকে বের হইতে হবে হালাল রিজিক তালাশ করার স্বার্থে। কাজী রাস্তা দিয়ে চলাচল যেহেতু করতে হবে, এই চলাচলের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়, আমাদের করণীয় কর্তব্যগুলো কি কি আছে, মুসলমান হিসাবে ইসলামকে যেহেতু মেনে নিয়েছি, পরিপূর্ণভাবে মানার স্বার্থে এই জিনিসটাও আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে 1 নম্বর যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু ঘর থেকে বের হওয়া আমার জন্য অনিবার্য একটি বিষয়, বের হতেই হবে। এই ক্ষেত্রে 1 নম্বর যে বিষয়টা আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালা তুহলিকু বিআইদিকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তাহলুকা মানে হালাক। তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে পতিত করো না। তুমি তোমার নিজের ক্ষতি হতে পারে, তোমার জানের কোনো আশঙ্কা আছে, তোমার কোনো অঙ্গের ব্যাপারে আশঙ্কা আছে, এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজে তুমি তোমাকে নিয়োজিত করবে না, নিক্ষেপ করবে না। অন্য আয়াত আল্লাহ বলেন যে ওয়াখুযু হিযরাকুম, ও দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমরা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। সতর্কতা অবলম্বন করা এটা একজন ইমানদারের উপরে জিম্মাদারি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। সুতরাং সতর্কতা অবলম্বন করা, নিজেকে ধ্বংসাত্মক কাজগুলোকে হেফাজত করা, এটা তাকদীর বা ইমান ইসলামের পরিপন্থী কোনো বিষয় না। সুতরাং আমার রাস্তা কেটে চলতে গিয়া নিজেকে এমন কোনো কাজে ফেলা যাবে না, এমন কোনো আচরণে নিজেকে নিয়োজিত করা যাবে না যাতে করে আমার জান, আমার মালের কোনো রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। আল্লাহ পাক 1 আয়াতে নিষেধ করেছেন তুমি তোমাকে ধ্বংসের মুখে ফেলবে না, আরেক আয়াতে বলছেন, আর 1 আয়াত না, একাধিক আয়াতে আল্লাহ বলছেন তোমরা জীবন চলার পথে সতর্কতা অবলম্বন করবে। এই জন্য রাস্তায় চলতে গিয়া আমি আপনাদেরকে বলতে আজকে চাই যে কথাগুলো, তার ভিতরে 1 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে আমাদেরকে সদা সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। এটা ইসলামের একটি নির্দেশনা। এই সতর্কতা অবলম্বনের কিছু আছে রাস্তায় বের হওয়ার পরে, আর কিছু আছে আগে। রাস্তায় বের হওয়ার পরে সতর্কতা হচ্ছে, যেমন ধরুন আপনি যদি হেঁটে চলেন তাহলে অবশ্যই রাস্তার এক পার্শ্ব দিয়ে চলাচল করা, রাস্তা দেখে দেখে তারপরে চলার চেষ্টা করা, রাস্তা না দেখা অন্ধের মতো চলতে থাকা, ধুমধাম চলতে থাকা, এটাও এক প্রকারের অসতর্কতা। গত পরশুদিনের ঘটনার 3-4 দিন আগের আরেকটি মর্মান্তিক ঘটনা হচ্ছে এটাও সম্ভবত আপনারা পড়েছেন পেপার পত্রিকাতে। প্রচুর বৃষ্টি হচ্ছিল, উত্তরা কি সারা দেশেই প্রচুর বৃষ্টি হচ্ছে। উত্তরার রাস্তা ডুবে গেছে, কারণ মানুষ চলতেছে পানির মধ্য দিয়ে, মানে রাস্তা দেখা যায় না, পানির মধ্যে চলাচল করতেছে। একজন নারী সুস্থ দিব্যি ঘর থেকে বের হয়ে এসেছিলেন, তিনি ওই যে রাস্তার ভিতরে পানির মধ্যে চলতে চলতে এক জায়গাতে ম্যানহোলের ঢাকনা ছিল না, ওই ম্যানহোলের ভিতরে পা পড়ে গেছে, তিনি ওখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যেহেতু বৃষ্টি ছিল প্রচুর, পানি ছিল প্রচুর, স্রোতও ছিল প্রচুর,
ম্যানহোলের ঢাকটা না থাকবার কারণে ওটার ভিতরে পড়ে গিয়া লাশটা কিছুক্ষণের মধ্যে পানির স্রোতে এখান থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছে। ফায়ার সার্ভিস খবর দেওয়া হলো, তারা আসলো, কিছুক্ষণ চেষ্টা তদবির করলো, ততক্ষণে লাশ তো অনেক ভিতরে চলে গেছে, ড্রেনের ভিতরে চলে গেছে। আমি খবরে পড়লাম পরের দিন 24 ঘন্টা পর্যন্ত লাশটাকেই উদ্ধার করা যায় নাই। জীবন বাঁচানো পরের কথা, নিজের লাশটাকে পর্যন্ত উদ্ধার করা যায় নাই। শেষ পর্যন্ত পরে পাওয়া গেছে কিনা আমি ঠিক জানি না, 24 ঘন্টা পর্যন্ত লাশটাকে খুঁজে পাওয়া যায়নি। এখানে অসতর্কতা। আমি রাস্তায় চলার সময় রাস্তা দেখে চলার চেষ্টা করব। আমি দেখলাম রাস্তাটা পানিতে ডুবা আছে, বাংলাদেশের রাস্তায় ম্যানহোলের ঢাকনা থাকে না, এই খবর তো নতুন কোনো কিছু না। প্রায় সময় এই খবর আমরা শুনি, রাস্তার ভিতরে গর্ত থাকে, খানাখন্দ অবস্থায় থাকে, বিভিন্ন রকমের অসুবিধা থাকে। চলাচল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা চাই। কেউ যদি কোনো সওয়ারিতে চলতে থাকে এবং সেই সওয়ারি নিজে যদি চালাইতে থাকে, অবশ্যই রাস্তার নিয়মকানুন মেনে গাড়ি চালানো উচিত। এই ক্ষেত্রে ট্রাফিক আইন মানা এটা আমাদের উপরে ওয়াজিব। সরকার যদি এমন কোনো আইন করে যে আইনটা কোরআন সুন্নাহ বিরোধী না, সরকারের এমন কোনো আইন যে আইনটা কোরআন সুন্নাহ বিরোধী না, ওই আইনটা মেনে নেওয়া আমাদের উপরে ওয়াজিব। ট্রাফিক আইনগুলো এটাগুলো আমাদের স্বার্থে, আমাদের নিরাপত্তার স্বার্থে, সড়কের নিরাপদ ব্যবস্থাপনার স্বার্থে এই আইনগুলো করা হয়। এই ক্ষেত্রে আইনকে লঙ্ঘন না করা, একদিক দিয়ে চলার কথা অন্যদিকে যাওয়ার চেষ্টা না করা, অতিরিক্ত গতি না দেওয়া, যেখানে থামা দরকার সেখানে থামা, যেখানে যে পরিমাণ গতিতে চলার কথা সেখানে সেই পরিমাণ গতিতেই চলতে থাকা। যারা এই বাহিরের হেঁটে অথবা সাওয়ারিতে চলাচল করতে গিয়া এই ট্রাফিক আইনগুলো মানে না, সতর্কতা অবলম্বন করে না, তাদের বেশিরভাগ ক্ষেত্রে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। এই জন্যে এই সতর্কতাগুলো আমরা যারা বাহিরে চলবো তাদের ক্ষেত্রে করণীয়। আর এর আগের যে সতর্কতাগুলো আছে কোরআন সুন্নাহ, এখানে মনে রাখবেন, এটা আমি বলছি যে আইনগুলো, সরকারের যে আইনগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, এইগুলো মানা ওয়াজিব। সরকারের যে কোনো আইন মুসলমানের উপরে মানা ওয়াজিব না। সুতরাং কোনো সরকার যদি ইসলাম বিরোধী কোনো আইন করে থাকে, এটা মানা মুসলমানের উপরে জরুরি না। সরকার সংসদে বসে আইন পাশ করলো, সুদ দেওয়া সুদ নেওয়া উভয়টা হালাল, উভয়টা বৈধ। আছে না অনেক প্রতিষ্ঠান এরকম যারা সুদের সঙ্গে জড়িত, এটাকে হালাল করে দেওয়া হলো সরকারিভাবে। সরকার সুদটাকে দেওয়া এবং নেওয়া এবং এটার সঙ্গে জড়িয়ে যাওয়াটাকে হালাল বা বৈধ ঘোষণা করলেও কোরআন এটাকে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার নামান্তর ঘোষণা করেছে। সুতরাং এটা বৈধ হবে না। কোনো সরকার যদি কোনো দেশে মদ বা নেশা জাতীয় দ্রব্যটাকে বৈধ বা হালাল ঘোষণা করে বা নির্ধারিত কিছু প্রতিষ্ঠানকে যদি বৈধ করে লাইসেন্স দিয়াও দেয়, এরপরও এটা মুসলমানের জন্য বৈধ হয় না। এই জন্য বলছি, যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না এইগুলো মানা ওয়াজিব, কিন্তু যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এই আইন মানা কোনো মুসলমানের জন্য ওয়াজিব তো দূরের কথা, এই আইন মানার কোনো সুযোগই তার জন্য নেই। এটা মাথায় রাখতে হবে আমাদের। এখন ঘরের ভিতরে অবস্থানটা, যেটা ঘরের ভিতর থেকে বের হওয়ার আগে যে আমার সতর্কতাটা, ওটা কি? এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে বলছে, 1 নম্বর কথা হচ্ছে এটা, আমার অতীব কোনো জরুরি প্রয়োজন না হলে ঘর থেকে বেরিয়ে না হওয়া। সড়ক ব্যবস্থাপনা, সড়কের নিরাপত্তার স্বার্থে ইসলাম আমাদেরকে যে নির্দেশনাগুলো দেয়, এর ভিতরে একটি হচ্ছে এইটা, যদি অতি কোনো জরুরি প্রয়োজন না থাকে তাহলে ঘর থেকে বের না হওয়া। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, একবার তিনি নিজে নবীজিকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নিরাপত্তা কোথায়? একজন মানুষ সকল দিক থেকে নিরাপদ থাকবে কোথায়, কিভাবে? নবীজি 3টা জিনিস এখানে বলেছেন। এই হাদিসটা এমন একটা হাদিস, এটা আলোচনা করতে গেলে লম্বা একটা সময়ের দরকার। আমি কিন্তু মূল জায়গাতে আপনাদেরকে স্মরণ করাচ্ছি। এটা নবীজি এখানে 3টা জিনিস বলেছিলেন। নাজাত কোথায়, মুক্তি কোথায়, নিরাপত্তা কোথায়, তোমার নিরাপদ অবস্থানটা কোথায় হবে, এই ব্যাপারে নবীজি 3টা বিষয়কে বলেছেন। তার ভিতরে একটা হচ্ছে এইটা, ওয়াল ইয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আমার ঘর আমার জন্য প্রশস্ত মানে আমার ঘরটা আমার অবস্থানের জন্য যেন উপযোগী হয়, আমার ঘরটার ভিতরে অবস্থান করলে আমার যেন ভালো লাগে, আমার খালি ঘর থেকে বের হওয়ার ইচ্ছা হয়, এমন অবস্থা যেন আমার না হয়। বরং অতীব কোনো জরুরি প্রয়োজন না থাকলে যথাসম্ভব নিজের ঘরের ভিতরে অবস্থান করতে থাকা। এতে করে একদিকে নিজে যেরকম বাহিরের অনিরাপত্তা থেকে মুক্ত থাকে, আমার কোনো প্রয়োজন নেই কোনো ধরনের
জরুরত নেই তারপরও ঘর থেকে বের হইলাম, এতে করে আমার কারণে রাস্তাঘাটে তো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, বিশৃঙ্খলা বাড়তে পারে, ভিড় বাড়তে পারে, বিভিন্ন রকমের অসুবিধাই হতে পারে। এই কারণে নবীজি বলছেন, অকবা শোনো, তোমার মাধ্যমে গোটা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সর্বশেষ ব্যক্তিরা জানবে, বুঝবে এটা আমাদের নিরাপত্তা কোথায়। অতি কোনো জরুরি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হইয়া নিজের ঘরটাকে নিজের জন্য প্রশস্ত মনে করো, এটাকে নিরাপদ মনে করো, এখানে থাকাটাকেই কল্যাণকর মনে করতে থাকো। এই জন্য আমাদের জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হইতে হবে, কিন্তু আমার নিরাপত্তার স্বার্থে ইসলামী নির্দেশনাগুলোর ভিতরে আমাকে নির্দেশনা দেওয়া আছে, এটা জরুরি প্রয়োজন না হলে পারতপক্ষে ঘর থেকে বের না হওয়া। এখন আপনি বলবেন সফরের কি প্রয়োজন নেই? না, সফরের প্রয়োজনীয়তা আছে। কেন আপনি সফর করবেন না? কুরআন বলতে সফর করতে। দুনিয়ার মানুষ কেন সফর করে না? আল্লাহ বলতেন সফর করার জন্য। আপনি ঘরে থাকবেন, আমি বলছি অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, প্রয়োজনে ঘর থেকে বের হবেন। আপনি কোনো কাজ করেন, কাজের জন্য ঘর থেকে বের হয়েছেন, শরীয়তে বৈধ আছে, চাকরিতে যাবেন, খেতে যাবেন, দোকানে যাবেন, বের হন, কোনো অসুবিধা নেই, বরং বলছে তোমাকে বের হইতে। এরকম ভাবে আপনি কোনো সফরে যাবেন দাওয়াতের কাজের জন্য, ঘর থেকে বের হয়, উৎসাহিত করা আছে। দাওয়াত এবং তাবলীগের জন্য আপনি সফর করেন, কোনো অসুবিধা নেই। আপনি এলমে দিন হাসিল করতে চান, এলমে দিন হাসিল করার জন্য আপনি ঘর থেকে বের হন, শরীয়ত উৎসাহিত করে। সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম নবীজির হাদিসগুলোকে হাদিসের কিতাবগুলোর ভিতরে জমা করেছেন। সাইয়্যিদুনা হযরত মুসা স্থলভাগেও সফর করেছেন, জলভাগেও সফর করেছেন ইলম হাসিল করার জন্য। হযরত মুসার মতো এত বড় একজন নবী, তিনি সফর করেছেন ইলমে দ্বীন হাসিল করার জন্য। এই ঘটনা বর্ণনা করার মধ্য দিয়া আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, তোমরাও প্রয়োজনে ইলমে দ্বীন হাসিল করবার জন্য সফর করো। সুতরাং ইলমে দ্বীন হাসিল করা, ইসলামী জ্ঞান অর্জন করা, এটা একটা প্রয়োজন। এই জন্য আপনি ঘর থেকে বের হইতে পারেন। ডক্টরের কাছে যেতে হবে, চিকিৎসা দরকার, আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি প্রয়োজনে ঘর থেকে বের হবেন, কিন্তু একেবারে অকারণে, একেবারে বিনা প্রয়োজনে, শুধুমাত্র বিনোদনের নামে, বিনোদনের উদ্দেশ্যে যদি ঘর থেকে বের হওয়া হয়, তাহলে এটা আমার নিরাপত্তার স্বার্থ পরিপন্থী হয়ে যায়, এটা আমার নিরাপত্তার স্বার্থে হয় না। এই জন্য ইসলাম বলছে, তোমার ঘরটা যেন তোমার অবস্থানের জন্য কল্যাণকর হয়, আরামদায়ক হয়, তোমার মন যেন তোমার ঘরের ভিতরে থাকে, এমনভাবে চলাটা তোমার নিরাপত্তার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। এই জন্য ঘর থেকে বের হবে প্রয়োজনে, এটাও একটা প্রয়োজন সফর করা, আল্লাহ পাকের কুদরত দেখা, কিন্তু নিয়তের ভিত্তিতে সিদ্ধান্ত হবে আমার বের হওয়াটা কোন উদ্দেশ্যে বের হওয়া হইল। নিছক বিনোদন অথবা অপ্রয়োজনে বের হওয়া, এটা আমার নিরাপত্তার পরিপন্থী হয়ে থাকে। এই জন্য আমাদের দ্বিতীয় নম্বর যে করণীয়টা ইসলাম আমাদেরকে বলে, এটা হচ্ছে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া চাই। এখন ঘর থেকে বের হইতে গেলে তখন আপনার করণীয়টা কি? এটা আগে কিছু বলছি, আমাদের ট্রাফিক আইনের যে ব্যাপারটা, এইগুলো যেহেতু কোরআন সুন্নাহ পরিপন্থী না, এইগুলোকে মানার চেষ্টা করা। এছাড়াও আমাদের নিরাপত্তার জন্য আরও কিছু বিষয় ইসলাম আমাদেরকে দিয়েছে। আল আদঈয়াতু সিলাহুল মুমিন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন। মুমিনের জন্য অস্ত্র হচ্ছে, উপায় হচ্ছে, মাধ্যম হচ্ছে দোয়া দুরুদের উপরে আমল করা। ঘর থেকে বের হইতে গেলে, সফরে গেলে নবীজির পক্ষ থেকে বেশ কিছু আমল আমাদেরকে দেওয়া আছে নিরাপত্তার স্বার্থে। ওই আমলগুলো করে তারপরে ঘর থেকে বের হওয়া। যেমন নবীজি এক হাদিসে পাকের মধ্যে বলেন, ইদা খারাজা মিন বাইতি, একজন ব্যক্তি যখন তার ঘর থেকে বের হইতে শুরু করবে, যে কোনো প্রয়োজনে সে ঘর থেকে বের হচ্ছে, এটা হতে পারে একবারে কাছে কোথাও যাবে, হতে পারে দূরে কোথাও যাবে। যখনই সে কোনো প্রয়োজনে তার ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ঘর থেকে বের হওয়ার দোয়া। এই দোয়াটা পড়বে গুরুত্ব দিয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, তাহলে নবীজি বলেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই ব্যক্তিটাকে উদ্দেশ্য করে বলা হতে থাকে, উদিতা ওয়া কুফিতা ওয়া বুকিতা, অর্থাৎ তোমাকে সঠিক পথ দেখানোর ব্যবস্থা করা হয়ে গেছে, তোমার নিরাপত্তার জন্য আসমান থেকে আসমানি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ওয়া বুকিতা, এবং তোমাকে যথেষ্ট পরিমাণে নিরাপত্তার সনদ দিয়ে দেওয়া হয়েছে।
এর মানে আপনি এখন ঘর থেকে বের হওয়ার পরে যেখানেই যান না কেন আপনাকে আসমানিভাবে নিরাপত্তা দেওয়া হবে। এই ঘোষণা আসমান থেকে দেওয়া হয়। আমি আপনি মানুষ হিসাবে আমার আপনার চর্মচক্ষু বা চর্মকর্ণের দ্বারা আমি শুনতে পাই না, বুঝতে পাই না, কিন্তু নবীজি বলছেন এটা, তার মানে বাস্তবে এটাই ঘটতেছে। এখন আমার জন্য 1 নম্বর কর্তব্য করণীয়, যখনই ঘর থেকে বের হই এই দোয়াটা পড়ে তারপরে ঘর থেকে বের হব, আমাকে আসমান থেকে নিরাপত্তা দেওয়া হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, কোনো সওয়ারিতে সওয়ার হইতে গেলে, কোনো যানবাহনে আরোহণ করতে গেলে হাদিসে পাকের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সওয়ারির পাদানিতে পা রেখে পড়তেন বিসমিল্লাহি আল্লাহু আকবার 3 বার, আল্লাহু আকবার 3 বার, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়া, এটা সওয়ারির দোয়া। আমি যখন যে কোনো সময় যে কোনো গাড়িতে উঠি, হোক সেটা সাইকেল, হোক সেটা রিক্সা, রিক্সায় কি দুর্ঘটনা ঘটে না? রিক্সায় কি আপনি করলেন না, কিন্তু আপনার উপরে অন্য কোনো ব্যক্তি গাড়ি উঠাইতে পারে না, উঠাইতে পারে। আপনি যে কোনো ধরনের সওয়ারিতে উঠবেন, ওই সওয়ারিতে ওঠার সঙ্গে সঙ্গে, সওয়ারিতে পা রাখার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো এই দোয়া পড়বেন। এটা আপনার নিরাপত্তার জন্য হাতিয়ার স্বরূপ, এটা আপনার নিরাপত্তার জন্য রক্ষা কবচ স্বরূপ হবে। এই জন্য আমরা গুরুত্ব দিয়া মনে করে যখনই যে কোনো সওয়ারিতে উঠি এই দোয়াটাকে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা আমার নিরাপত্তার জন্য রোড অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার একটা উপায় হবে ইনশাআল্লাহ। এই ধরনের সফরের সময়, সওয়ারিতে চড়ার সময় আরো বেশ কিছু দোয়া হাদিসের কিতাবগুলোর ভিতরে রক্ষিত আছে। আমাদের উচিত হাদিসের কিতাবের ওই অধ্যায়টা, কিতাবুদ দাওয়াত, দোয়া সংক্রান্ত অধ্যায়, কিতাবুদ দাওয়াত, দোয়া সংক্রান্ত অধ্যায় প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে। এবং বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে যে দোয়া দরুদগুলো আছে এই ব্যাপারে আলাদা আলাদা ছোট ছোট আরবি, বাংলা, উর্দু বিভিন্ন রকমের বই পুস্তক বের হয়ে গেছে। নির্ভরযোগ্য লেখকরা লিখেছেন। তো এই দোয়া দরুদের বইগুলো সংগ্রহ করা এবং যেটা যেখানে পড়ার কথা সেটা সেখানে পড়ার চেষ্টা করি, আমার জিন্দেগি সকল ক্ষেত্রে নিরাপদ হবে ইনশাআল্লাহ। এখন অল্প সময়ে সবগুলো দোয়া তো বলা সম্ভব না, আর আপনাদের মনে রাখাটাও সহজ হবে না। আমি 2-1টা জরুরি বলে দিলাম, আর এটাও বলে দিলাম বাংলা নির্ভরযোগ্য কোনো আলিমের লেখা কিতাব সংগ্রহ করবেন, দোয়া দরুদের কিতাব, এইগুলো মুখস্থ করার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা হচ্ছে তাৎক্ষণিক সফরের সময়কার আমল। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য, সর্বাবস্থার নিরাপত্তার জন্য, দিন রাত 24 ঘন্টা নিরাপত্তার জন্য বেশ কিছু আমল আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া আছে। যেমন সকালবেলায় 1 নম্বর ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে এই ব্যক্তির নিরাপত্তা আল্লাহ পাকের হাতে চলে যায়। যে ব্যক্তি যেদিন ফজরের নামাজটা পড়বে ফজরের ওয়াক্তে, এর মানে হলো সে এখন আল্লাহ পাকের নিরাপত্তার ভিতরে আছে। এই জন্য আমাদের সকাল সন্ধ্যার আমলগুলোর ভিতরে একটা আমল এটা, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। মা বোনদেরকে ঘরের ভিতরে সজাগ করার, জাগ্রত করার চেষ্টা করি, তাদেরকেও পড়াইবার চেষ্টা করি তারা যেন ফজরের নামাজ যথাসময়ে পড়ে নেয়। 2 নম্বর সকালের একটা আমল এবং সন্ধ্যার একটা আমল। নবীজি বলছেন এটা যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এক লাইনের একটা দোয়া। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা পড়ে তাহলে আসমান জমিনের এমন কোনো কিছু নাই যে এই ব্যক্তিটার আর কোনো ক্ষতি করতে পারে। এই জন্য ফজরের নামাজের সময় 3 বার, মাগরিবের সময় 3 বার, সারাদিন নিরাপত্তার জন্য, সারা রাত্রি নিরাপত্তার জন্য সকালবেলায় এই আমলটা করে ফেলা চাই। এবং আরেকবার সন্ধ্যার সময়, এটা মাগরিবের নামাজ পড়েও হতে পারে, অথবা ধরেন যে মাগরিবের নামাজ দেরি হচ্ছে, আপনি মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে ইচ্ছা করলে নামাজের আগেও আপনি পড়ে ফেলতে পারবেন। তাহলে সকাল সন্ধ্যায় এই আমলটা করেন দিন রাত 24 ঘন্টা নিরাপত্তার জন্য। 3 নম্বর সকাল সন্ধ্যার আমল হিসেবে নবীজি আরেকটা আমল দিয়েছেন, এটা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টা সূরা সকালবেলায় 3 বার করে 9 বার পড়া এবং সন্ধ্যাবেলায় 3 বার করে 9 বার পড়া। গতকালকেও একজন আমার কাছে আসছে, সে সন্দেহ করে তার বাচ্চার উপরে জিনের উপদ্রব আছে, জিন তাকে বিরক্ত করে,
আমি বলছি এটা আপনি পড়ে তার গায়ে ফু দেন। ঘুমানোর আগে এই সূরা ইখলাস, ফালাক, নাস এই 3টা সূরা 3 বার করে 9 বার পড়তে বলেন এবং আপনারাও পড়ে তার গায়ে ফু দেন। এটা আমাদের জান মালের নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল। এই 3 সূরার যে আমলটা, এটাকেও সকাল সন্ধ্যায় করার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। 3টা সূরা 3 বার করে 9 বার পড়লে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। এখন আমি 1 থেকে 1.5 মিনিট সময় ব্যয় করতে রাজি না। আল্লাহ হেফাজত করুক, পরে একটা অ্যাক্সিডেন্ট হলে দিনের পর দিন হাসপাতালে থাকার জন্য কিন্তু ঠিকই আমি সময় বের করতে পারি। দিনের পর দিন হাসপাতালে থাকার সময় বের করার দরকার নাই, হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থা করার দরকারই নাই। 24 ঘন্টায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে পরে ইঞ্জেকশন পুশ করবে, শুয়ে একটা গুঁতা খেতে হবে, এই ব্যবস্থা আমি ঠিকই করতে পারি, কিন্তু এটা থেকে বাঁচার জন্য যে 1.5 মিনিটের ব্যবস্থা, এটা আমার করার সুযোগ পায় না। এই জন্যই আমাদের কপালে এই দুর্ভোগগুলো চলে আসে। নতুবা দোয়া, দুরুদ, আমল এইগুলো এমনি এমনি দেওয়া হয় নাই। এইগুলো আমাদের নিরাপত্তার জন্য বিরাট হাতিয়ার, আমাদের নিরাপত্তার জন্য বিরাট রকমের একটা উপকারিতা বয়ে আনে। এই জন্যে 3 বারের যে এই যে সূরা ইখলাস, ফালাক, নাস, এটা অতি অবশ্যই গুরুত্ব দিয়া সারা জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত আমল করা চাই। এই আমলটা দিয়েছেন কোনো হুজুর না, এই আমল দিয়েছেন খোদ আল্লাহ তাআলা আসমান থেকে। এটা একটা আসমানি আমল, এটা আল্লাহ পাকের দেওয়া একটা প্রেসক্রিপশন, আল্লাহ পাকের দেওয়া একটা নিরাপত্তার ব্যবস্থাপত্র। মানে আল্লাহর দেওয়া জিনিসটা আমি গ্রহণ করি না, আর টুটা পাটা হুজুরের কাছে 500, 700, 1000 টাকা নিয়ে ঠিকই দৌড়াই যাচ্ছি। ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ, এদের কাছে ঠিকই আমি শত শত হাজার হাজার টাকা নিয়ে দৌড়াই, আর আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া যে কবচ, ওটার উপর আমার আস্থা নাই, বিশ্বাস নাই। এই কারণেই আমাদের কপালে এত দুর্ভোগ। আরে কবিরাজে কি তাবিজ দিবে আপনাকে? আল্লাহর দেওয়া তাবিজটা গ্রহণ করেন। এটা আল্লাহ পাকের দেওয়া একটা তাবিজ। সকালবেলায় 3 বার করে 9 বার, সন্ধ্যাবেলায় 3 বার করে 9 বার। 4 নম্বর একটা আমল দিচ্ছেন নবীজি রাত্রিবেলা নিরাপত্তার জন্য। কোনো ধরনের দুর্ঘটনা, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি কত রকমের ঘটনাই ঘটতে পারে। ঘুমায় আছে, ঘুমের ভিতরে গাড়ি উপরে উঠছে, অসম্ভব কোনো কিছু না, সব সম্ভবের দেশ এটা কিন্তু আমি বলিনি, বাংলাদেশ কিন্তু আমি বলিনি, আপনারা বলছেন। নবীজি বলছেন রাত্রিবেলায় তুমি সূরাতুল বাকারা এর শেষ 2টি আয়াত তেলাওয়াত করো। সূরা বাকারা এর শেষ 2টি আয়াত তেলাওয়াত করো, সারা রাত্রি তোমাকে নিরাপত্তা দেওয়া হবে, সারা রাত্রি নিরাপত্তা দেওয়া হবে। ছাদ ভেঙে পড়লেও এই ব্যক্তির কোনো কিচ্ছু হবে না। এটা রেশমা জাতীয় ঘটনা হবে, কিন্তু বাস্তবে বাস্তবতা রেশমার মতো হবে না। 14 দিন পরেও সে জীবিত বের হয়ে আসবে, কিন্তু নাটকটা রেশমার নাটক হবে না, এটা বাস্তব হবে। ওটা ছিল একটা বানানো, আর এটা হবে একটা বাস্তবসম্মত ঘটনা। 14 দিন পরে বের হলেও আপনি জীবিত বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। কারণ এটা কার ওয়াদা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদা। 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করা। নবীজি বলছেন এক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, পরের নামাজ পর্যন্ত তার নিরাপত্তার ব্যবস্থা হবে। এক নামাজের পরে আরেক নামাজ পর্যন্ত সময়টাতে সে কোনো বিপদ আপদে পতিত হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়া দুনিয়াতে নিরাপত্তার কারণ। আর নবীজি বলছেন 2 নম্বর হলো এই ব্যক্তি একদিকে মারা যাবে, আরেক দিকে জান্নাতের সুযোগ সুবিধা ভোগ করতে থাকবে। থাকবে কবরে, সুযোগ সুবিধা ভোগ করবে কিসের? জান্নাতের। কোন আমল? 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করা। এই আমলগুলো আমাদের সড়কের নিরাপত্তার স্বার্থে, এই আমলগুলো আমাদের 24 ঘন্টা নিরাপত্তার স্বার্থের জন্যই করতে হবে। এই আমলগুলো শেখার চেষ্টা করি, গুরুত্ব দিয়া এগুলোর উপরে আমল করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমার আপনার জিন্দেগি, আমার পরিবারের জিন্দেগি নিরাপদ হবে, নিরাপদ থাকবে আল্লাহ যদি তৌফিক দেয়া থাকেন। এবং এই ক্ষেত্রে সতর্কতার জন্য আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা সাইয়্যিদুনা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে। ইনি তার ছেলে হযরত ইউসুফকে হারিয়েছেন, বেশ কিছুদিন হয়ে গেছে। এদিকে মিশরে খাদ্যের অভাব, সংকট দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবারের দরকার। উনি ওনার এলাকা থেকে মিশরে তার বাকি 11 সন্তানকে পাঠাইতেছেন খাবার সংগ্রহ করার জন্য। হযরত ইয়াকুবের বাকি 11 সন্তান, ইউসুফ তো হারিয়ে গেছেন, 12 ভাইয়ের মধ্যে একজন নেই, বাকি 11 জন আছে। 11 জনকে পাঠাইছেন, তোমরা মিশরে যাও, মিশর থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে, ওখান থেকে খাদ্য সরবরাহ করো। যখন তিনি খাদ্য সরবরাহ করার জন্য ছেলেদেরকে পাঠাচ্ছিলেন, তখন তিনি নবী, কিন্তু হযরত ইয়াকুব একজন নবী। তার ঘটনা আল্লাহ তাআলা কুরআনে সবিস্তারে উল্লেখ করেছেন। উনি তার ছেলেদেরকে বলেছিলেন এইটা
ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন মুতাফাররিকা মিন বাবিন ওয়াহিদ। তোমরা যখন মিশর শহরে প্রবেশ করবে, মিশর শহরে প্রবেশ করার অনেকগুলো ফটক বা দরজা আছে, গেট আছে, অনেকগুলো রাস্তা আছে, বিভিন্ন দিক দিয়ে ইচ্ছে করলে মিশর শহরে ঢোকা যায়। কারণ তোমরা যখন 11 ভাই একসঙ্গে যাবে, তখন সুনির্দিষ্ট কোনো একটা রাস্তা দিয়ে যাবে না, সুনির্দিষ্ট কোনো একটা গেট দিয়েও প্রবেশ করবে না, বরং তোমরা ছোট ছোট দলে ভাগ হইয়া বিভিন্ন দরজা দিয়া বিভিন্ন ফটক দিয়া ঢোকার চেষ্টা করবে। কেন? তারা ছিলেন হযরতে ইয়াকুব নবীর সন্তান, দেখতে ছিলেন সুন্দর, সুঠাম, সুস্থ, সবল। একদিক থেকে 11 ভাই গেলে যে কোনো মানুষের নজরে তারা পড়ে, এতে করে একদিকে অসুবিধা হয়, আল আইনু হাক্কুন, নজর লেগে যাওয়ার একটা ভয় থাকে। 2 নম্বর একটা ভয় হলো মানুষ দুনিয়াতে অন্যের ভালো দেখলেই হিংসা করতে শুরু করে। এটা একটা মানুষের স্বভাব, হিংসা করতে পারে, হিংসা থেকেও তারা তোমাদের কোনো ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য একটা সতর্কতা হিসেবে তোমাদেরকে বললাম, তোমরা সবাই একসঙ্গে চলবে না, এক গেট দিয়া মিশরে প্রবেশ করবে না, শহরে প্রবেশ করবে না, বরং তোমরা ছোট ছোট দলে বিভক্ত হইয়া বিভিন্ন দল দিয়া ঢুকবে। এতে করে 1 2 জন করে ঢুকলে এটা মানুষের নজরে পড়বে না, এতে দুনিয়াবী দিক থেকে নজরও লাগবে না, অন্য দিক থেকে কোনো হিংসুকের মারাত্মক কুদৃষ্টিতে তোমাদের পড়া লাগবে না। মাঝখানে একটু কথা বলে নিই আপনাদেরকে প্রসঙ্গক্রমে। আমরা অনেক সময় দেখি এটা, আমাদের ছোট ছোট বাচ্চাদের ছবি, এমনকি মা বোনদের স্ত্রীর ছবি পর্যন্ত ফেসবুকে আপলোড করি। মনে রাখবেন, এই বাচ্চাটার ছবি দেখে কমেন্টে গিয়ে দেখবেন অনেকে কমেন্ট করতেছে কিউটের ডিব্বা, মানে অতি সুন্দর, অতি চমৎকার, খুবই সুন্দর ইত্যাদি। এটা আল্লাহর নবীর হাদিস, নজর লাগা সত্য বিষয়। নবীদের জামানাতেও নজর লেগেছে, পরবর্তীতেও হার জামানায় নজর লাগার ঘটনা ভুরি ভুরি পরিমাণে আছে। এখন আমি আপনি এই যে বাচ্চাদের ছবি দিচ্ছি, মানে হচ্ছে নিজেদের সন্তানদেরকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি। আর 2 নম্বর, যারা নিজের স্ত্রীর ছবিটা ফেসবুকে দেয়, নিজের স্ত্রীকে পর পুরুষের সঙ্গে বা সামনে যাওয়ার সুযোগ তৈরি করে দেয়, নিজের স্ত্রী পর পুরুষের সঙ্গে কথা বলবে, এই সুযোগ যারা তৈরি করে দেয়, এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে অতি আত্মমর্যাদাহীন একজন পুরুষের পরিচয় হিসাবে উল্লেখ করা হয়েছে। অতি আত্মমর্যাদাহীন একজন পুরুষ তার স্ত্রীর ছবি অন্যকে দেখাইতে পারে, তার স্ত্রীকে অন্য পুরুষকে দেখাইতে পারে, তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে কথা বলবার সুযোগ করে দিতে পারে। যারা এটা করে এদেরকে নবীজি বলছেন দাইয়ুস। দাইয়ুস মানে 3 প্রকার ব্যক্তি যারা জান্নাতে যাবে না, এর ভিতরে একজন হচ্ছে দাইয়ুস, ওই বাবা, ওই স্বামী, ওই ভাই, ওই ছেলে যে তার মা বোন স্ত্রী কন্যার ছবি অন্যদেরকে দেখায়, মা বোনকে অন্যদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়, অথবা অন্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবার সুযোগটা তৈরি করে দেয়। এটা আত্মমর্যাদার পরিপন্থী। একজন সুস্থ পুরুষ কখনোই তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সঙ্গে ওয়াহেতুক কথাবার্তা বলবার সুযোগ করে দিবে না, এটা হতে পারে না। আমাদের সমাজে এখনো বহু লোক এরকম আছে যাদের ভিতরে আত্মমর্যাদা বোধ প্রবল। এরা যে কোনো ডাক্তার দেখাইতে গেলে এখনো মহিলা ডাক্তার তালাশ করে, মাত্র রোগীটাকে দেখবে শুধুমাত্র, এরপরও মহিলা ডাক্তার না হলে দেখাইতে চায় না, যদিও সে এখনো নামাজ পড়ে না, রোজা রাখে না। এতটুকু আত্মমর্যাদা তার ভিতরে কাজ করতে থাকে। এটাই ছিল স্বাভাবিক, এটাই ছিল ইসলামের দাবি। ইসলাম বলছিল এটা একজন পুরুষের ভিতরে আত্মমর্যাদা বোধ অবশ্যই থাকা চাই। সাধারণ দুনিয়াবী স্বার্থে আমার বউ অন্যের সঙ্গে গল্প করবে, কথা বলবে, মাঝে মধ্যে রং তামাশা ঢংঢাং করবে, আর আমি এটা গল্প কইরা, অহংকার কইরা অন্যদের সঙ্গে গল্পের ছলে বলি, এটা চরম রকমের নির্লজ্জতা এবং আত্মমর্যাদাহীনতার একটা পরিচয়। এক সাহাবী যুদ্ধ থেকে ফিরছেন, কোনো একটা প্রয়োজনে, যুদ্ধ শেষ হয় না এখন, যুদ্ধ থেকে ফিরছেন বাড়িতে, কোনো একটা প্রয়োজনে ফিরা দেখেন তার বউ ঘরের দরজায় দাঁড়ায় আছে। থাকার কথা ঘরের ভিতরে দাঁড়ায় আছে, কোথায়? দরজায়। তিনি বর্ষাটাকে হাতে নিয়েছেন, বউর দিকে মেললে মারে এই বউ শেষ করে ফেলবেন। যে স্ত্রী ঘরের দরজায় দাঁড়ায় থাকে, যে কোনো সময় যে কোনো পুরুষের নজরে পড়তে পারে, এমন স্ত্রী আমার রাখার প্রয়োজন নেই। ওই সাহাবী যখন মারতে চাইছে, তখন স্ত্রী বলছে একটু থামেন, আগে ঘরের ভিতরে ঢুইকা তারপরে দেখেন। তিনি ঘরের ভিতরে ঢুইকা দেখেন তার ঘরের বিছানার উপরে একটা ভয়ঙ্কর বিষধর সাপ পয়সা আছে। এই জন্য স্ত্রী ওখান থেকে ঘর থেকে বের হইয়া, তারপরেও কিন্তু রাস্তায় বের হয়ে আসে নাই, ঘরের দরজায় শুধু দাঁড়াইয়া ছিলেন। এরপরও সাহাবী তাকে মেরে ফেলতে চাইছেন, কারণ তার আত্মমর্যাদায় বর্ষার আঘাত ইতিমধ্যে করা হয়ে গেছে। দেখছে আমার বউ বাহিরে, তখন তার মর্যাদায়, আত্মমর্যাদায় আঘাত লেগেছে। আর সেখানে আমি ইচ্ছাকৃতভাবে আমার স্ত্রী, আমার কন্যার ছবিটা কিভাবে ফেসবুকে আপলোড করি, এদেরকে হুঁশ কি আমাদের থাকা উচিত না? উচিত। নজর লাগা মারাত্মক একটা জিনিস। যাই হোক,
হযরত ইয়াকুব তার ছেলেদেরকে বললেন, এক গেট দিয়ে ঢুকবা না, ভিন্ন ভিন্ন গেট দিয়ে ঢোকার চেষ্টা করো। আপনাদেরকে বলতে গেলে এই ছবি আপলোডের কারণে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটছে, এগুলো আমার জানা আছে, আমার জানাশোনা লোকদের ভিতরে, মানে এগুলো বলার তো সময় নেই এবং এটা সবার সামনে সবার বলার দরকারও নেই। যে ভোগান্তিতে পড়ে গেছে সে তার ঘটনা জানে না, আর নিজেরটাকে নিজের জানা আছে না জানা আছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আপনি স্বীকার করলেও সই, স্বীকার না করলেও সই। আল্লাহ বলছেন প্রত্যেকে তার নিজের খবর ঠিকই জানে। এইগুলোর অনিবার্য ফলাফল হচ্ছে ছবি ফেসবুকে দেওয়ার কারণে। অনেকের জীবনে অনেক ঘটনা ঘটেছে শুধুমাত্র ফেসবুকের ছবিটা দেওয়ার কারণে। মনে রাখবেন, এটা আমার ছবিটা, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, এদের ছবিটা অন্য পুরুষ দেখবার কারণে এরা অন্যদের লোলপ নজরে পড়েছে এবং শিকারে পরিণত হয়েছে। এমন ঘটনা ভুরি ভুরি আছে আমাদের দেশে। হযরত ইয়াকুব তার ছেলেদেরকে বললেন, না এটা করা যাবে না, নজরে পড়তে পারে। আবার এটাও বললেন, শুনো, তোমাদেরকে যে কথাটা বললাম এটা একটা সতর্কতা। ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি ব্যতিক্রম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তোমরা যদি ভাত দলে দলে ভাগ হইয়া ভিন্ন ভিন্ন খেত দিয়ে ঢুকো, এরপরেও কোনো ক্ষতির সিদ্ধান্ত থাকলে সেটা কিন্তু হবে, ওটা ভিন্ন জিনিস। তাকদীর তো চূড়ান্ত, এটাকে তো আর নড়চড় করানো যাবে না, কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাটা তাকদীরের পরিপন্থী কোনো ব্যাপার না। আমি আমার তদবির যেটা, আমি আমার সতর্কতা যেটা, ওটা অবলম্বন আমাকে করতে হবে, এটা ইসলামের নির্দেশনা। এরপরেও যদি তাকদীরের ভিত্তিতে অন্য কোনো কিছু হয়, এটাকে মেনে নিতে হবে। এটার নামই ঈমান, এটার নাম মুসলমান, এটার নাম মধ্যপন্থা, এটার নাম ভারসাম্য। আর যারা এটা মানতে পারে না, এরা ভারসাম্যের রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে দূরে আছে। তারা এইভাবে ঢুকলেন, এইভাবে ঢুকার পরেও তারা বিপদে পতিত হইলেন, কারণ তাকদীর কি হয়ে আসছে, নেমে আসছে। ইযা হাল্লাতিত তাকাদীর ও দাল্লাতিত তাদাবীর, যখন তকদীর নেমে আসে তখন তদবীর বা কৌশল, সতর্কতা তখন আর কোনো কাজ করে না। কিন্তু আমার কথা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষাটা এখানে দিতে চেয়েছেন সেটা হলো এটা, একজন নবী সতর্কতা অবলম্বন করেছেন, আল্লাহ সেটা কুরআনে বর্ণনা করেছেন, বর্ণনা করে দিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে তোমরা চলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। সুতরাং আমাদেরকে রাস্তায় চলতে গিয়া সড়ক দুর্ঘটনা এড়াইতে গিয়া যে যে কাজগুলো করা লাগবে, এর ভিতরে একটি হচ্ছে এটা, সতর্কতা অবলম্বন করা লাগবে। আমি যে ঘটনাকে দিয়ে আলোচনা শুরু করেছি, এই ঘটনার ভিতরে আমি তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে, তাদের প্রতি আমি ভালোবাসা রেখে তারপরেই বলছি, এবং তাদের জন্য আমি দোয়াও করি আল্লাহ তাআলা যেন তাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন 7 জন, তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা নসিব করেন, এবং মানুষ হিসাবে তাদের জিন্দেগিতে হয়ে যাওয়া যে ভুলভ্রান্তিগুলো আছে, এমন একটা মর্মান্তিক দুর্ঘটনাকে উসিলা করে আল্লাহ যেন সবগুলো গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে আযাব থেকে হেফাজত করেন। তাদের সকল আত্মীয়কে যেন আল্লাহ তাআলা সবর এবং ধৈর্য ধরার তৌফিক দান করেন। ওনারা যে কাজটা করেছে সেটা হলো এটা, 3 বছর পরে প্রবাস থেকে ফিরছে এমন একজন ব্যক্তিকে রিসিভ করবার জন্যে যারা এয়ারপোর্টে গেছে, তাদের ভিতরে এই প্রবাসী ভাইয়ের নানি, যার বয়স 80-র উপরে, তাকে সঙ্গে নিয়ে গেছে। তার মা এবং তার শাশুড়ি, যাদের বয়স 55-60-এর মতো, তাদেরকে সঙ্গে নিয়ে গেছে। তার 3 ভাবিকে সঙ্গে নিয়ে গেছে, 2 ভাবি আর তার স্ত্রী, এবং তার ছোট 2 বছরের বাচ্চাকে সঙ্গে নিয়ে গেছে। আচ্ছা, ব্যক্তিরা যখন এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরবে, সবার সঙ্গে সাক্ষাৎ হইতো না। এই যে স্ত্রী, মা, বাবা, এমনকি অতি বৃদ্ধা নানি, 2 বছরের শিশু বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়েছে, এটা কিন্তু হযরত ইয়াকুবের ওই ঘটনার সাথে মিল পড়ে না। এখানে সতর্কতা ছিল এটা, 2 জন সুস্থ ব্যক্তি তাকে আনবার জন্য এয়ারপোর্টে যাবে, ওখান থেকে রিসিভ করে বাড়িতে আনবে। অন্যদের সঙ্গে সাক্ষাৎটা কোথায় হবে? বাড়িতে হবে। এটা ছিল আমাদের এই ঘটনা থেকে নেওয়া, হযরত ইয়াকুবের ঘটনা থেকে নেওয়া একটা শিক্ষণীয় বিষয়। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আমরা যারা ভবিষ্যতে সফর করব, শুরুতে বলছি কিন্তু এটা সফর, নবীজি বলছেন আস-সাফারু কিতাআতুম মিনাল আযাব, সফর হচ্ছে আযাবের একটা অংশ। এই জন্য পারতপক্ষে, শুরুতে আলোচনা গেছে কিন্তু 1 নম্বর পয়েন্টে, পারতপক্ষে ঘর থেকে বের না হওয়া, অতি জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হবে, এবং সেখানে সতর্কতার যতগুলো পদ্ধতি আছে পদ্ধতিগুলো অবলম্বন করে এরপরে ঘর থেকে বের হইতে হবে। এখানে এটাও একটা সতর্কতা, যেখানে যার যাওয়ার প্রয়োজন নেই সেখানে তার যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যেখানে যার যাওয়ার কোনো দরকার ছিল না, তার যাওয়ার কোনো দরকারও নেই, তাকে না নেওয়ার চেষ্টা করি। যাদের যাওয়ার দরকার তারা যাবে, সফরের দোয়াগুলো, ঘর থেকে বের হওয়ার দোয়াগুলো, গাড়ি ঘোড়ার দোয়াগুলো পড়ে, যথাসম্ভব পারা যায় নিজের নিরাপত্তার দোয়াগুলো পড়ে এরপরে ঘর থেকে বের হবে।
এটা আমরা মাথায় রেখি। অনেক সময় আমরা বিদায় দেওয়ার জন্যও যাই, অনেক সময় আনবার জন্য যাই, অনেক সময় ছোটোখাটো কাজে যেখানে অতিরিক্ত মানুষ যাওয়া দরকার নেই সেখানে হই হুল্লোড় করে মোটর সাইকেল চালাইতে চালাইতে দুর্গাপুরে গেছে, কলমাকান্দা গেছে। এটা আমাদের ছেলেপেলেদের মধ্যে আছে এটা, অথচ মোটর সাইকেল সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা যান। এইগুলো বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। আমি শুরুতেই বলেছি এটা ইসলাম একটি সমৃদ্ধ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আমাদের জিন্দিগির টুকিটাকি বিষয় সহকারে সব কিছুকে সুন্দর করে বলে দেওয়া আছে। সুতরাং আমাদের সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে যেন মনে রাখতে হবে, আমার দ্বারা রাস্তার চলাচলের কোনো বিঘ্নতা ঘটবে না, নিরাপত্তা হানি ঘটবে না। অন্যের দ্বারা ঘটে থাকলে আমি যতটুকু পারি এটাকে সরিয়ে দিয়ে রাস্তাটাকে নিরাপদ করার চেষ্টা করব। আর যারা দায়িত্বশীল, যারা এই কথা বলে 5 বছর পরে পরে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিন, তারা 5 বছরে হাফ কিলোমিটার 60 কিলোমিটার রাস্তা পিচ করে এই ঠান্ডা ফান্ডা বাদ দিয়া 5 বছরে 5 কিলোমিটার রাস্তাকে ঢালাই করবার চেষ্টা করে। বছরের পর বছর যায়, 1 কিলোমিটারের একটা রাস্তার ঢালাই করা কি হয় না, শেষ হয় না। ছোট্ট একটা রাস্তা আমাদের হাসপাতাল থেকে আমাদের গ্রামের বাড়ি দাঁড়িয়ে পর্যন্ত যেতে মাত্র 3 কিলোমিটার রাস্তা, 16-17 বছর হয়ে গেছে গা, এখনো বাড়ি পর্যন্ত রাস্তা পিচ হয় নাই। প্রতি বছর সিকি পরিমাণ রাস্তা পিচ করা হয়, সিকি পরিমাণ। বাকিটা হইতে আরো 5 বছর অপেক্ষা করা হয়। ওটা করতে করতে আগেরটা ভাঙ্গে শেষ। আপনি দেখবেন হাসপাতালের সামনে থেকে নিয়ে ওই যে অ্যাপেক্স হাসপাতাল পর্যন্ত রাস্তাটা এত বড় বড় গর্ত খানাখন্দ হয়ে আছে, মানে এখান থেকে গেলে রিক্সা, মোটরসাইকেল, সাইকেল যে কোনো রকমের দুর্ঘটনা ঘটার সুযোগ আছে। পেপার পত্রিকাতে দেখি খানাখন্দে বড় রাস্তাঘাট প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটতেছে। এই যে যারা খেদমতের জন্যে ফুলের মতো চরিত্র নিয়ে ইলেকশন করেন, দাবি করেন আমি জনগণের সেবা করতে চাই, সেবাটা ঠিকঠাক মতো করা চাই, আর নতুবা অসুবিধা হবে। এটা ধারবিহীন ছুরি দেওয়া জবাই করলে যে পরিমাণ কষ্ট হয়, নবীজি বলেন এই সমস্ত দায়িত্বশীলদেরকে ওই ধারবিহীন ছুরি দিয়ে এক সময় জবাই করা হবে। দায়িত্ব নিয়েছিল ফুলের মতো চরিত্র দিয়া, ফুলের মতো পবিত্র দিয়া জনগণের এই ভোগান্তিগুলো। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই জন্য যারা সড়কের দায়িত্বে আছে, সেতুর দায়িত্বে আছে, এটাকে নিরাপদ করা, এটাকে ঠিকঠাক করে দেওয়া ওই দায়িত্বশীলদের দায়িত্ব। আর নতুবা এটার জন্য আল্লাহ পাকের কাছে শুধু জবাবদিহি করতে হবে এটা না, ভয়ঙ্কর শাস্তির মুখেও পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সড়কের নিরাপত্তা, সড়কের ব্যবস্থাপনার সাথে ইসলামী যে শিক্ষণীয় বিষয়গুলো আছে এইগুলোকে ভালো করে বোঝার এবং এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।